যে মেয়েটা গ্রামের মাটিতে কখনো একটা গাছও বপন করেনি, সেই মেয়েটাই আর শহরের বারান্দার টবে বিভিন্ন সবজি করে আবার সেই সবজি খাচ্ছে। এত অল্প পুঁইশাক বাজে কাকে দিয়ে কে খাবে সেটাই জানি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন এন্ড ব্লগ। আজকে আমার বারান্দা থেকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। অনেকেই আমার কচু গাছগুলো দেখেছিলেন, অনেক শখ করে টবে লাগাবো বলে গাছগুলো এনেছি। যথারীতি অনেক টাকা দিয়ে টবও কিনে এনেছিলাম। টব আনার পরে মাটি ছিল না, আবার মামের কাছ থেকে মাটিও এনেছি। তারপরে কচু গাছগুলো খুব যত্ন করে লাগিয়েছি। বারান্দাটা আমার দেখতেও খুব সুন্দর লাগতো গাছগুলোর কারণে। কিন্তু স্টুপিড বাচ্চাদের জন্য আমার কচু গাছগুলোকে রাখতে পারলাম না। তাই হেল্পিং হ্যান্ড আপু আসার পরে বললাম, আপু আমাকে গাছগুলো কেটে দেন, এগুলোকে আজই ভর্তা করব। আপু অনেকক্ষণ হাসাহাসি করলো, তারপরে যে কথা সেই কাজ, গাছগুলো আমাকে কেটে দিল। পাশাপাশি দেখলাম পুঁইশাক পাতাগুলো কেমন যেন লাল লাল দাগ পড়ে যাচ্ছে, আর বিশাল বড় হয়ে একটা লতা কারেন্টের তারের সাথে মিশে যাচ্ছে। সে আর জায়গা পেল না, কারেন্টের তারে তার যেতে হবে। তাই ভাবলাম তাদেরকেও এত ভাটতে দেওয়া যাবে না, ওগুলোকেও আজকে কেটে ফেললাম। সে আমার আপুটাই কেটে দিল। আপুটাকে বললাম একটু আস্তে ধীরে টানেন, না হয় আবার ছেড়ে নিচে পড়ে যাবে। আপু আমার সাথে হাসাহাসি শুরু করলো আর বললো, এই নেন আপনার পুঁইশাক পাতা। সত্যি কথা বলতে আপু হাসাহাসি করলেও আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই ভেবে যে মেয়েটা গ্রামে কখনো একটা চারাও বপন করেনি, সেই মেয়েটাই আজ শহরে এসে ছোট্ট একটা বেলকনিতে টবের মধ্যে আবার সবজি গাছ করে সেই সবজি রান্না করেও খাচ্ছে। এই নিয়ে প্রায় 2-3 বারে বারান্দার বাগান থেকে সবজি নিয়ে খেয়েছি। ভীষণ দারুণ লাগে নিজের হাতে লাগানো সবজি গাছ থেকে সবজি নিয়ে খাওয়া। যদিও অনেক অল্প হয়ে যায়, তারপরে দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পুঁইশাকের লতা দুইটা ছিল, দুইটাই নিয়েছি। মনে হচ্ছে যে কুটার পরে অনেক কম হয়ে গিয়েছে, তাই আমি আবার যে পুঁইশাকগুলো ছোট ছোট আছে ওগুলো নিজের হাতে ছিঁড়ে নিচ্ছি। পাতাগুলো ছিঁড়ছি আর কতই না কথা মনে পড়ছে। ছোটকালে আমাকে দিয়ে কেউ একটা গাছে পানিও দিতে পারতো না, সেই জায়গায় আমি এত পরিশ্রম করে গাছ লাগাই, আবার সেই গাছের পাতাগুলো ছিঁড়ে এনে আবার তরকারি রান্না করি। বাবা বলতো এই মেয়ে যে কোনো কাজকর্ম করে না, কিভাবে যে তাকে বিয়ে শাদী দিই। যদি আজ বাবা বেঁচে থাকতো তাহলে আমার এই ছোট ছোট কাজগুলো দেখে ভীষণ হাসাহাসি করতো। কচু আর পুঁইশাক গুলো কেটে নেওয়ার পরে অনেক অল্প হয়ে গেল, তাই পুঁইশাকের সাথে আমি একটা আলু নিলাম, যেন অন্তত ভাজি করার পরে একটু সবাই মুখে দিতে পারে। ইচ্ছে করলে আমি বাইরে থেকে পুঁইশাক কিনে আনতে পারতাম, তারপরে এর সাথে অ্যাড করতে পারতাম, কিন্তু আমি তা করিনি, শুধু এই শাকগুলোর মজা পাবো না বলে। আমি শাকগুলো শুধু শুধু ভাজি করে নিলাম, যেভাবে সবাই ভাজি করে যথারীতি ঠিক সেইভাবে ভাজি করার পরে এতটুকু শাক হয়েছে একদম পাতিলের নিচে। সবার আগে আমার হেল্পিং হ্যান্ড আপুকে দিলাম লবণ দেখার জন্য। উনি একটু খেয়ে বলতেছে, আপু অসম্ভব মজা হয়েছে, মনে হয় সারবিহীন শাক দেখি অনেক বেশি মজা হয়েছে। পোশাক ভাজি হওয়ার পরে আমি কচুগুলো দিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। যেহেতু কচু অনেকটাই গলা চুলকায়, সেহেতু আমি ভাপ দেওয়ার সময় একটু রসুন আর লবণ দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে ভাপ দিয়ে এগুলো নামিয়ে আমি একটু তেল, পেঁয়াজ, রসুন, সাথে 3-4টা এলাচ আর 5-7টা চিংড়ি মাছ এবং হলুদ, মরিচ আর নারকেল বাটা দিয়ে কচু শাকটাকে খুব সুন্দর করে ভাজি করে নিলাম। কচু রান্না করতে রসুন একটু বেশি দেওয়া লাগে, তাই আমি পরিমাণে একটু রসুন বেশি দিয়ে দিলাম। মা বলে কচুতে যদি রসুন কম দেওয়া হয় তাহলে গলা চুলকায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কচু রান্না করলে কখনোই গলা চুলকায় না। আর যারা জগরি অবশ্যই তাদের গলা চুলকাবে, এটা কোনো ব্যাপারই না। যখন কোনো রান্না পারতাম না তখনও শ্বশুর বাড়িতে কচু রান্না আর পাতলা খিচুড়ি রান্না কিন্তু আমার হাতে। কি জানে আমি তখন কিভাবে এই কচু রান্না আর পাতলা খিচুড়ি রান্না শিখেছিলাম তাও জানি না, কেন এত ফেমাস হয়েছে সেটাও জানতাম না। আমার বড় ননদ তো আমার শ্বশুর বাড়িতে আসলে কতগুলো কচু কেটে এনে দিত আমাকে, আর সেই কচু আমি রান্না করতাম, আর তারা সবাই খেয়ে অনেক সুনাম করতো। এখন জানি না সেভাবে রান্না করতে পারে কিনা, কারণ সেভাবে এখন আর কেউই সুনাম করে না রান্না করলে, শুধু খেয়ে বলে মজা হয়েছে এতটুকু। অনেকে অনেক রকম করে কচু ভাজি বা রান্না করে, কিন্তু আমরা কচু যখনই রান্না করি বা ভাজি করে নারকেল ছাড়া খেতেই পারে না। রেগুলারই কচু রান্না করলে নারকেল লাগবে, এটা মাস্ট বি। নারকেল ছাড়া মজাও লাগে না আমাদের কাছে। এমন অনেক তরকারি আছে যেটা আমরা নারকেল ছাড়া রান্নাই করতে পারি না। তো কেউ যদি এভাবে রান্না না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই নারকেল বাটা দিয়ে এভাবে কচু ভাজি করে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা পাবেন। আর যে তরকারিটাই মজা হয় ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার কচু ভাজিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে বলতে পারেন আমরা তো খাইনি, কিভাবে বলবো? তাদেরকে বলবো শুধু কালারটা দেখেই বলবেন। আজকের জন্য খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।